ঠিক। আসসালামু আলাইকুম। আসুন আজকে আমরা জানব বিজ্ঞানের কথা। অক্সিজেন কি? বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এক ধরনের মৌলিক পদার্থ। বাতাসে কি কি উপাদান আছে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প ও কিছু ধূলিকণার উপাদান আছে। কোন গ্যাসের সাহায্যে আগুন নিভানো যায়? কার্বন ডাই অক্সাইড, CO2 গ্যাসের সাহায্যে আগুন নিভানো যায়। পানিতে কি কি মৌলিক উপাদান আছে? হাইড্রোজেন ও অক্সিজেনের উপাদান আছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? ইউরেনিয়াম পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু। লবণ বাতাসে গলে যায় কেন? লবণ বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, সেই জন্যই লবণ বাতাসে গলে যায়। লোহায় মরিচা ধরে কেন? লোহা পানি বা জলীয় বাষ্পের সংস্পর্শে এলে মরিচা ধরে। মাটির কলমে পানি ঠান্ডা থাকে কেন? মাটির কলমের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্র তাপ শোষণ করে, তাই মাটির কলমে পানি ঠান্ডা থাকে। বরফ পানিতে ভাসে কেন? এক টুকরা বরফ সমায়তনের পানি অপেক্ষা হালকা বলে বরফ পানিতে ভাসে। হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে ওড়ে কেন? হাইড্রোজেন গ্যাস বায়ু অপেক্ষা হালকা বলে হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে ওড়ে। আমরা শব্দ শুনি কেন? শব্দ এক প্রকার তরঙ্গ, এই তরঙ্গ যখন আমাদের কানের পর্দায় এসে আঘাত করে তখন আমরা শব্দ শুনি। শীতকালে গায়ের চামড়া এবং ঠোঁটের চামড়া ফেটে যায় কেন? শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে গায়ের এবং ঠোঁটের চামড়া ফেটে যায়। উপরের দিকে ঢিল ছুঁড়লে তা নিচে নেমে আসে কেন? পৃথিবীর সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টানে বলে ঢিল উপরের দিকে ছুঁড়লেও তা নিচে নেমে আসে। ছাতার কাপড় সাধারণত কালো হয় কেন? কালো কাপড়ের ভিতর দিয়ে আলো, তাপ ও বৃষ্টির পানি সহজে প্রবেশ করতে পারে না, তাই ছাতার কাপড় কালো হয়। ফু দিলে আগুন নিভে যায় কেন? ফু দিলে নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয় বলে আগুন নিভে যায়। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।